আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের ব্লগার উপর সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্লগার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা জিমেইল থেকে যে আমরা এই যে ট্যাবটা আছে ইমেজের পাশে এই যে গুগল অ্যাপস, আমরা এই অ্যাপসে যাব। প্রথম অ্যাপসে গেলে আমাদের এখানে নিচের দিকে আসলে ব্লগার নামে একটা অ্যাপস রয়েছে। আমরা ব্লগার অ্যাপসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ক্রিয়েট ইওর ব্লগ নামে একটা অপশন চলে আসবে। আমার একটা লোড হচ্ছে তো টাইম লাগবে। এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ করার পর আছে আপনার ইমেইলটাকে জায়গা থেকে দেখাই দিচ্ছে। এখন হচ্ছে আপনার ব্লগের জন্য একটা নাম চয়েস করতে হবে। নামটা আপনি কি রিলেটেড ব্লগ করবেন সেই রিলেটেড একটা নাম দিতে হবে। যদি কেউ কার রিলেটেড করতে চান তাহলে সে কার রিলেটেড দিবেন। যদি কেউ স্মার্টফোন রিলেটেড করতে চান স্মার্টফোন রিলেটেড দিবেন। কেউ কসমেটিক্স রিলেটেড করতে চাইলে কসমেটিক রিলেটেড দিবেন। হ্যালো, হ্যাঁ বলেন। এটা কি দেখাচ্ছেন ভাই, একটু বলেন তো। যে ব্লগার, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আপলোড করতে পারবো। ফ্রি ওয়েবসাইট তৈরি করো, একটা ফ্রি ওয়েবসাইট। আচ্ছা, আচ্ছা ভাই, এটা আবার প্রথম থেকে বলুন তো ভাই। আমরা আমার হচ্ছে তো তখন শুনতে লাগবে। এটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি কার লিখি, কার রিলেটেড বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। যেমন দেখেন আমার একটা ব্লগার করা আছে, এটা এখানে হচ্ছে স্মার্টফোন রিলেটেড অনেকগুলো তথ্য দিছি। এখানে আমার অনেক ধরনের স্মার্টফোন আছে, এখানে স্মার্টফোনের সব স্পেসিফিকেশন গুলো আমি লিখে দিছি। এরকমের আপনারা চাইলে স্মার্টফোন রিলেটেড করতে পারেন, কেউ কার রিলেটেড করতে পারেন, কসমেটিক্স নিলে কসমেটিক্স রিলেটেড করতে পারেন, যে যেমন পছন্দ করেন। এখানে হচ্ছে টাইটেল দিবেন সেরকম, যেহেতু আমার স্মার্টফোন রিলেটেড রয়েছে আমি স্মার্টফোন রিলেটেড একটা টাইটেল। টাইটেল দিয়েছে নেক্সট। আমাদের হচ্ছে টাইটেলটা 100 ক্যারেক্টারের নিচে হতে হবে। এখন হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস চুজ করতে হবে, যে অ্যাড্রেসে আমাদের এটা দেখা যাবে, এবং অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে। এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা ভাই, এটা তো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া উচিত হবে নাকি এই বিষয়টা? অ্যাড্রেসটা কি অ্যাড্রেসে রিসার্চ করা লাগে না, কিন্তু অ্যাড্রেসের পরে তখন আমরা ব্লগের কাজ করব তখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করে ব্লগে যখন নাম নিব, পোস্ট করব, পোস্টগুলো কিওয়ার্ড অনুযায়ী দিতে হবে। জি জি। এটা এসইও এর উপরে প্রভাব পড়ে না। আর স্বাভাবিকভাবে আমরা যে ফ্রি করি, যদি আমরা অ্যাফিলিয়েট করার জন্য এসইও বা এসইও করার জন্য যে মেইন ইগুলো লাগে এগুলো ফ্রি অ্যাড্রেসে খুব একটা কাজ হয় না, এজন্য তো একটু প্রিমিয়াম কিনা লাগে ডোমেনটা শুধু। জি জি। ওয়ার্ডপ্রেসে তো মনে হয় ডোমেইন হোস্টিং দুটাই লাগে নাকি না ওটাতে? ওয়ার্ডপ্রেসে অনেকগুলো হোস্টিং আছে, অনেক সাইট ফ্রি দেয় হোস্টিং, কিন্তু ডোমেনটাও ফ্রি দেয়। কিন্তু ফ্রি ডোমেনে হয় কি, আমরা অ্যাফিলিয়েট করতে পারি না। অ্যাফিলিয়েট কোম্পানিগুলো আমাদের ফ্রি ডোমেনগুলো অ্যাকসেপ্ট করে না। ওরা মনে করে যে এরা ফ্রি করছে তো এরা খুব ভালো কিছু করে না। ডোমেইন কিনলে ব্লগারে। হ্যাঁ ব্লগার। আচ্ছা ভাই, সাবডোমেনে হবে না? হ্যাঁ ডোমেনের জায়গায়? হ্যাঁ হবে, সমস্যা নেই, সাবডোমেনও আচ্ছা অ্যাকসেপ্ট একটু করে। শোনেন, একটু শোনেন সবাই, একটু শোনেন। উনি যখন করাইতেছে করোনার সময় কথা বললেন না, ওনার করোনা শেষ হবে, করোনা শেষ করার পরে উনি যেই পর্যন্ত করাবে, তারপরে যদি কারো তখন কোনো কোশ্চেন থাকে তখন করবেন, ঠিক আছে? উনি যেটা করাইতেছে, কারণ এই জিনিসটা তো পরে যখন রেকর্ড হইতেছে তখন কিন্তু গ্যাঞ্জাম শোনা যাবে, রেকর্ডটা যখন শুনতে যাবেন, বুঝছেন? এই জন্য উনি করাইতেছে, ওনার মতো ওনাকে করতে দেন। উনি যদি কোনো জায়গায় আটকে যায়, কেউ যদি পাশে পারেন হেল্প করতে করলেন, আর নিলে ওনার মতো উনি করুক, ঠিক আছে? ক্লাস শেষে এইগুলো। আর ভাই আপনি ব্লগার তো একটা ক্লাসে শেষ হয় না, আপনি কয় আপনি কয়দিনে করাবেন সেটা ওনার দেরি করে দেন, আমি 2 দিন বা 3 দিন আপনাদের শেষ করাবো এটা।
আস্তে আস্তে করা ছিল, এটা কিওয়ার্ড রিসার্চ সহ ওয়ান পেজ এসইও সহ দেখাই দিব ব্লগে একবারে। ঠিক আছে, আপনি জাস্ট আমাদের বিগিনারদের জন্য ওরা যতটুকু দরকার ততটুকু আপনি শিখাই দেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। এখানে হচ্ছে আপনারা একটা ইউনিক নেম সার্চ করবেন। ইউনিক নেমটা স্বাভাবিকভাবে সংখ্যা না দেওয়ার চেষ্টা করবেন, বুঝলেন? অ্যাভেলেবেল পাবেন, আমার এটা অ্যাভেলেবেল নাই, এই জন্য ভাই দূরে থেকে কথা বলেন, শোনা যাচ্ছে না। যে আপনারা এখানে অ্যাড্রেসটা ইউজ করার সময় সংখ্যা না দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো সংখ্যা না দেওয়া লাগে। কিন্তু এখানে আমার কোনোটাই হচ্ছে না, আমি এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি এখন শুধু দেখানোর জন্য। এটা অ্যাভেলেবেল আছে, আমাদের এটা অ্যাভেলেবেল থাকা লাগবে, এবং আমাদের যেহেতু এটা ফ্রি দিচ্ছে এই জন্য ওরা শেষে ওদের একটা রেখে দিচ্ছে .blogspot.com, এই সংখ্যাটা ওরা রেখে দিচ্ছে। কিন্তু যদি আপনি প্রিমিয়াম কেনেন তখন আপনারা .blogspot এই লেখাটা থাকবে না। আমরা এখান থেকে এরপরে নেক্সটে যাব। এখন হচ্ছে ডিসপ্লে নেম, আমরা হচ্ছে ডিসপ্লেতে কোন নামটা রাখবো যেটা হচ্ছে সবাই দেখতে পারবে। যেহেতু স্মার্টফোন রিলেটেড নিচ্ছি সেহেতু আমরা বেস্ট স্মার্টফোনই রাখি। এখন আমরা এটা ফিনিশ করে দিব। এখন হচ্ছে এটাকে আমাদের ইমেইলে দিয়ে কনফার্ম করে দিতে হবে। এখানে আমাদের নো রিপ্লাই থেকে একটা ইমেইল আসছে। আমরা এখান থেকে এটা কনফার্ম করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা ব্লগার একটা তৈরি হয়ে গেছে, নতুন ব্লগার তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা নিউ পোস্টে যে পোস্ট করতে পারবো। এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে টাইটেল দিয়ে এখানে লেখা দিয়ে পোস্ট করতে পারবো। এখন হচ্ছে যে কোনো একটা পোস্ট করি, যে কোনো, যেহেতু স্মার্টফোন রিলেটেড নিচ্ছি সেহেতু আমরা একটা স্মার্টফোনেরই লিখি, যে কোনো একটা। এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। শাহের ভাই, আপনি আগে থিম সেট করা, তারপরে আপনার অ্যাড করা, ওই যে আপনার টাস্কবার অ্যাড করা, এরপরে থিম অ্যাড করা, তারপর লোগো অ্যাড করা, এগুলা আগে করান, পোস্ট পরে এগুলো একেবারে সবার শেষে করাবেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। এগুলো পরে আগে কোন বাটন কোনটা কি কাজ সবগুলোর পরিচয় করাই দিয়ে তারপরে আপনার ওই লেআউট থেকে ফেভিকন অ্যাড করা, ইটি অ্যাড করা, ওইগুলা করাই দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক এগুলো আছে। করা, এটা একটা করে সবার আগামীকাল করতে হবে আবার। ঠিক আছে, উনি যে পর্যন্ত করবে সেটা আবার আগামীকাল তৈরি করে সেটা আবার দেখাবে যে কি কতটুকু করছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। এখন হচ্ছে আমাদের এখানে এখান থেকে একটা থিম নেন, একটা থিম নিয়ে সেটা লেআউটে কেমন দেখা যায়। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এখন হচ্ছে আমরা এটাকে থিম দিয়ে সাজাতে পারি, আমাদের সাজানোর জন্য দেখতে কেমন লাগবে এটার জন্য আমাদের অনেক থিম আছে। এখান থেকে আমরা থিমে যাব, থিমে তারপর আমাদের বাই ডিফল্ট একটা থিম এরা দিয়ে দিচ্ছে। স্যার আমাদের এখানে আরো অনেকগুলো থিম আছে, আমরা যে কোনো থিম চয়েস করতে পারি এখান থেকে। এখন কেউ বলেন কোন থিমটা নিলে ভালো হয়, দেখতে ভালো দেখাচ্ছে এখানে। কথা বলেন। ভাই মেকআপ ব্রাশের ওটা নেন। মেকআপ ব্রাশ এটা? ওটা ভালো না ভাই, ওটা আমি ইউজ করে দেখছি, ওটা ভালো লাগে না, ওটা বাদ দিয়ে দেন। আচ্ছা তাহলে বলেন কোনটা ভালো লাগে। নিচের দিকে একটা যান। প্রফেশনাল থিম নিতে হবে আর কি, বুঝছেন, যেটা দেখলে মানুষ এটা দেখি কেমন লাগে। এটা
নিতে পারেন। ভাই আপাতত একটা নেন, তারপরে তো আমাদের কাস্টমাইজ থিম আমাদের নিজের আমরা আপলোড দিতেই পারবো, তাই না? হ্যাঁ, কাস্টমাইজ। ভাইয়া কালোটা নেন, কালোটা নেন কালোটা নিয়ে আপাতত এটা নিয়ে দেখে কর্নারের নিচে। আমি পরে থিম দিয়ে দিব, সমস্যা নেই। এখন হচ্ছে এখান থেকে আমরা থিম অ্যাপ্লাই করে দিব। এখন উপরে এসে আমাদের থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ লেআউটে কেমন আছে একটু দেখায় নেন। এখন যদি আমরা এটাকে কেমন ভিউ ব্লক করি তাহলে দেখি আমাদের ব্লকটা দেখতে এরকমই, কিন্তু আমাদের এখানে কোনো পোস্ট নাই, এই জন্য হচ্ছে শো করতেছে না কিছু। এটা ভিউ করার জন্য থিমটা ভালো হলো না ভাই, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকলে ভালো হতো। ভাই পোস্ট না থাকলে থিম দেখতে কোনোটাই ভালো লাগে না। আচ্ছা, আমরা এরপর পোস্ট যখন করবো তখন থিম গুলো ভালো হবে, কিন্তু আমরা এই থিম গুলো ইউজ করবো না। আমরা প্রফেশনাল কিছু থিম পাওয়া যায়, আমরা এই থিম গুলো ইউজ করবো। এখন হচ্ছে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারি। এখন হচ্ছে আমাদের থিম কাস্টমাইজ করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ ইউজ করতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারি। তো স্বাভাবিকভাবে ব্লগারে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করা হয় না, কালার ইউজ করা হয়। এটা হচ্ছে থিমের কালার। থিমের আমাদের যে লেখাগুলো আছে এই কালারগুলো এখান থেকে দেখেন, এখানে হচ্ছে এই কালারটা সিলেক্ট করা রয়েছে। আমরা যদি হোয়াইট কালার দিয়ে দিই তাহলে এখানে আমাদের লেখাগুলো সব হোয়াইট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিক করলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে থিমে কি কি আছে, এরা ব্যাকগ্রাউন্ডে কতগুলো ইমেজ দিয়ে রাখছে, ইমেজগুলো এখানে আপলোড করা যাবে। এখান থেকে চেঞ্জ করে যে কোনো ইমেজ অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে যে কোনো একটা সার্চ করি, ইমেজ থেকে দিই। ইমেজ থেকে দিলে আমরা দেখতে এরকম আসবে। আমাদের থিমের কাস্টমাইজে এইটুকুই কাস্টমাইজ করা যাবে। এছাড়া আমাদের আর বাদ বাকি কাজ করতে হবে আমাদের লেআউট থেকে। থিমটাকে সাজাতে হবে মূলত লেআউট থেকে। আমরা যখন লেআউটে আসবো, লেআউটে এসে আমাদের এখানে হেডার সাইড থাকবে। হেডার সাইড আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখন হচ্ছে আমাদের পেজের হেডার শো করবে কিনা, যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে পেজের উপরে আমাদের যে হেডিং এ লেখা থাকবে আমাদের লেখাগুলো শো করবে। যেমন ধরেন একটা পেজে যাই। আচ্ছা ভাই, শুধু আমার ক্ষেত্রে কি হচ্ছে আপনার কথার সাথে স্ক্রিনটা একটু লেটে আসতেছে নাকি সবার ক্ষেত্রে? বুঝতেছি না, মানে কথার সাথে স্ক্রিনটা একটু লেটে আসতেছে আর কি। স্ক্রিন লেটার আছে না ভাইয়া ঠিকই আছে, আপনার নেটওয়ার্ক। না, আমরা তো ঠিক মতো শুনতে পাচ্ছি। আপনার সমস্যা কি ভাই? আপনার না না, শুনতে পাচ্ছি, কয়েক সেকেন্ড লেটে আসতেছে আর কি স্ক্রিনটা। নেটওয়ার্ক সমস্যা এই জন্য হচ্ছে। আমাদের এখানে সবই ঠিক আছে। এখন হচ্ছে আপনার এই যে লেখাটা, যে পেজের উপরে এই লেখাটা আপনি শো করাতে চান কিনা, এটা যদি আপনি এখান থেকে টিকমার্কটা উঠায় দেন তাহলে হচ্ছে উপরের এই লেখাটা শো করবে না। এরপর হচ্ছে ব্লগ টাইটেল। আপনার টাইটেলটা কি থাকবে, আমরা যে টাইটেল নিয়েছিলাম টাইটেলটাকে আমরা এখানে এসে আবার চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে ব্লগ ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আমরা ব্লগ সম্পর্কে কিছু তথ্য লিখতে পারি। এখন হচ্ছে কেউ একটা তথ্য বলেন, কিছু লিখি। আপাতত একটা কপি করে দিয়ে দেন এখন। কপি করে দিয়ে দিই। স্মার্টফোন রিলেটেড দিয়ে দেন। আমার এই ডেসক্রিপশনটা আমি কপি করে দিয়ে দিই।
এখানে তো একটা ডেসক্রিপশন দিছে। এখন হচ্ছে ইমেজ, আমরা হচ্ছে ইমেজগুলো এখান থেকে চুজ করে দিতে পারি। এখান থেকে আমরা একটা ইমেজ চুজ করি। এখান থেকে দেখুন একটা স্মার্টফোনের একটা ইমেজ দিয়ে দিলাম। এটাকে আমরা সেভ করে দিলাম। এটা ছিল আমাদের হেডার। এরপরে আছে আমাদের সাবস্ক্রিপশনের জন্য আমাদের এখানে ফলো বাই ইমেল। এখন সেই ইমেলটাকে আমরা যদি ওপেন করে দিই, ওপেন করে দিলে এখানে হচ্ছে আমাদের ইমেইলের ইউআরএল দিয়ে দিতে হবে, যে আপনার যে ইমেলটা সেই ইমেলটার ইউআরএল এখানে দিয়ে দিতে হবে। এটাকে কপি করেই দিয়ে দিই এখানে। আচ্ছা, এটা এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনার ইমেলটা খোলা রয়েছে এজন্য কপি করে দেওয়া লাগবে না। এটা দেওয়ার কারণে দেখেন আমাদের এখানে একটা ইমেল চলে আসার কথা। লেআউট, সরি লেআউট সেভ করিনি। এখান থেকে আমরা প্রোফাইল ভিজিট করতে পারবো। ফলো বাই ইমেল আসবে হচ্ছে আমাদের পোস্টের সাথে আসবে, এজন্য এটা এখানে শো করতেছে না। এখান থেকে হচ্ছে আমাদের পেজ বডিতে স্টাইলটা কেমন হবে এগুলো আমরা কি করতে পারবো। সাইড বার, আমাদের হচ্ছে সাইড বার থেকে প্রত্যেকটা ব্লগারে একটা করে, যেমন হচ্ছে এই যে আমাদের এই যে সাইডটা, এটাকে বলা হয় সাইড বার। আমাদের পেজগুলো সব হচ্ছে এই সাইডে শো করবে, আর এই পাশে হচ্ছে সাইড বার। এখন হচ্ছে সাইড বারে আমাদের কি কি রাখবো, অ্যাবাউট মি রাখছে এই থিমটাই, ব্লগ আর্কাইভ, লেবেলস, বিভিন্ন লেবেল আকারে থাকবে। আমরা যখন পোস্ট করব তখন হচ্ছে এগুলো দেখবো যে পোস্টের ভিতরে কিভাবে লেবেল অ্যাড করা যায়। এগুলো হচ্ছে সাইড বারে রাখা আছে। এখন হচ্ছে আপনি এগুলো চেঞ্জ করে অন্য কিছু রাখতে পারেন, পপুলার পোস্ট, তারপরে অ্যাডসেন্সের গুলো থাকে এখানে। তারপর আছে ফুটার, আমাদের ফুটার হচ্ছে নিচেই কি শো করবে। হচ্ছে ফুটারে কপিরাইট অপশনাল, এখানে হচ্ছে আমরা যে কোনো যা লিখবো সেটা শো করবে। আমি এটুকুনি লিখলাম। এটা হচ্ছে থিমে প্রবলেম করতেছে, এজন্য নিচ্ছে না কপিরাইটটা হচ্ছে আপনাদের শো করবে। দেখেন নিচে আছে কপিরাইট বাই টেমপ্লেট ডিস্ট্রিবিউটেড বাই ব্লগার, এই যেটা লেখা আছে এই লেখাটা হচ্ছে থিমের ফুটারে শো করবে। তারপর আছে থিমের সেটিংস। সেটিংস আছে আমাদের এখান থেকে, আমরা যে টাইটেলটা দেখলাম লেআউটে, সেই টাইটেলটাকেও আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন এখানেও চেঞ্জ করতে পারবো। এরপর আছে আমাদের ব্লগ ল্যাঙ্গুয়েজটা কি হবে। এখানে হচ্ছে আমাদের বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকবে, যদি কেউ বাংলায় ব্লগ করতে চান তাহলে সে বাংলা সিলেক্ট করে দিতে পারেন। তবে বাংলায় ব্লগ করলে এই ব্লগগুলোই কখনোই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা হবে না। এরপর হচ্ছে আপনি ব্লগে অ্যাডাল্ট কন্টেন্ট রাখবেন কিনা, যদি অ্যাডাল্ট কন্টেন্ট রাখেন তাহলে হচ্ছে আপনার এটাকে অন করে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্লগে কেউ ঢুকতে গেলে তাকে আগে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনি অ্যাডাল্ট কিনা।
এরপর হচ্ছে ফ্যাব আইকন স্ক্রল। ফ্যাব আইকন বলতে আমাদের এই যে উপরে যে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে ছোট, এই আইকনটাকে বলা হয় ফ্যাব আইকন। এই আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করে দিতে পারি। আমার এখানে কোনো ইমেজ আছে, এই ইমেজটাকে চুজ করে দিলাম। এই দেখেন ফ্যাব আইকনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে একটা ফোনের আইকন চলে আসছে। আমরা যে ইমেজটা দিচ্ছি এটা হচ্ছে ফ্যাব আইকন চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে প্রাইভেসি। সার্চ ইঞ্জিনে কিছু প্রাইভেসির বিষয় আছে, এটা থাক। এটা হচ্ছে যখন এসইও করা হবে তখন হচ্ছে এটা। এরপর আপনারা যে ব্লগ অ্যাড্রেসটা দিচ্ছেন, এই ব্লগ অ্যাড্রেসটা এখানে শো করছে। আপনি এখান থেকে চাইলে ব্লগ অ্যাড্রেস চেঞ্জও করে নিতে পারেন, তবে এমন নাম দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। আর যদি কেউ কাস্টম ব্লগ অ্যাড্রেস অ্যাড করতে চান, সে এখান থেকে কাস্টম নাম নিয়ে এখানে অ্যাড করে দিলেই অ্যাড হয়ে যাবে। অর্থাৎ যদি কারো ডোমেন কেনা থাকে, সে ডোমেন এখানে অ্যাড করে দিয়ে প্রিমিয়াম চালাতে পারবে। এরপর হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস বলতে বোঝাই হচ্ছে আমাদের এখানে কিছু ওয়েবসাইটে দেখবেন এরকম তালা চিহ্ন আছে, আবার কিছু লিঙ্কে দেখবেন এই চিহ্নটা নাই। এই তালা চিহ্নটা হচ্ছে এইচটিটিপিএস রিডাইরেক্ট যদি করা থাকে তাহলে তালা চিহ্নটা থাকে, অন্যথায় এই চিহ্নটা থাকে। আচ্ছা, এটুকের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? ওই যে তালার কথা বললেন, তো তালার চিহ্নটা রাখলে ভালো না না রাখলে ভালো হবে? এটা হচ্ছে রাখাটা ভালো। এটার জন্য হচ্ছে আমাদের ব্লগার এটা ফ্রি দেয়, কিন্তু অনেক হোস্টিং সাইট আছে এটা আমাদের কিনে নিতে হয়। এটা যদি রাখেন তাহলে হচ্ছে আপনার এটা সিকিউরিটি প্রোভাইড করা আছে, এটা সবাই মনে করবে যে এটা সিকিউর সাইট, সবাই ঢুকবে। কিন্তু যদি এই তালা চিহ্নটা না থাকে, এটা হচ্ছে আনসিকিউর সাইট, অনেকেই ঢুকতে চাবে না। ও, জি জি, বুঝছি। সবাই কি একটু বুঝছেন? বুঝেছি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা থিমে যে আমরা যদি চাই এখান থেকে এদের এই থিমগুলো ইউজ না করে আমরা নিজেদেরও ক্রিয়েট করা থিম ইউজ করতে পারি। যদি আমি কোনো থিম পরিবর্তন করি, তাহলে কি আমার ওই যে ডেসক্রিপশন বা আমি যেগুলো লিখেছিলাম কন্টেন্ট, তো ওগুলো সব আউট হয়ে যাবে? না, কোনো কিছু আউট হবে না, শুধুমাত্র আপনার থিমের ডিজাইনটা চেঞ্জ হবে। থিম হচ্ছে শুধু আপনার ডিজাইন থেকে নিয়ন্ত্রণ করবে, বাদ বাকি সবকিছু যা লিখছেন সবকিছুই সেম থাকবে। সব থাকবে? হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে। এখন এখান দিয়ে যে আপনারা হচ্ছে আমরা হচ্ছে নতুন থিম উঠাইতে পারি। এখানে হচ্ছে দুইটা পদ্ধতিতে থিম উঠানো যায়। এক হচ্ছে এডিট এইচটিএমএল, যদি ক্লিক করি তাহলে দেখেন এই থিমটার অনেক এইচটিএমএল কোড শো করে। এগুলো আমাদের বোঝার দরকার নেই। আমরা যদি অন্য কোথাও থেকে এইচটিএমএল এর থিম নিয়ে আসি, সেই থিমটাকে কপি করে এই এইচটিএমএল এখানে যদি বসায় দিই, তাহলে আমাদের থিমটা নতুন থিম হয়ে যাবে। এছাড়া আমরা এখানে যে রিস্টোর অপশন আছে, রিস্টোর অপশন থেকেও আমরা এখানে থিম আপলোড করে দিতে পারি। আচ্ছা, আমি একটা এক্সএমএল ফাইল আপলোড করে দেখাবো, কিন্তু তার আগে আমাকে আমার ফাইলটাকে ব্যাকআপ নেওয়া লাগবে। আমরা যদি এই ফাইলটাকে ব্যাকআপ করতে চাই, আমরা ব্যাকআপও করতে পারি। আমাদের যে থিম আছে, আমাদের থিমটা ব্যাকআপ হয়েছে, কোন ফোল্ডারে গেছে। আমরা এখানে ফোল্ডারটা রাখলাম। এখন হচ্ছে এই থিমটাকে আমরা উঠাবো। রেস্টোরেন্ট এখানে আপলোডে ক্লিক করলে
আমাদের এই যে থিমটা শো করতেছে, এই থিমটাকে যদি আমরা ওপেন করে উঠাই, হ্যাঁ আমাদের থিমটা নতুন থিম উঠে গেছে। এখন দেখেন আমাদের এই সাইটটার চেহারাই অন্যরকম হয়ে যাবে। আমাদের সাইটটার চেহারাই এরকম হয়ে গেছে। এখন হচ্ছে এখানে যে আপনারা আপনাদের জিনিসপত্র আপলোড করতে পারেন। যেহেতু আমার থিমটা রেজিস্টার করেছি সেহেতু আমার মেনুগুলো শো করতেছে। এই মেনুগুলোকে আমরা চেঞ্জ করে যে যে রিলেটেড করবে সেই রিলেটেড নাম রাখবে। এখন হচ্ছে এগুলো চেঞ্জ করবো কোথা থেকে? আমরা এগুলো চেঞ্জ করব আমরা লেআউট থেকে। লেআউটের ভিতরে আছে আমাদের হেডার লগো। হেডারের যে লগোটা আছে এই লগোটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তার আগে রয়েছে সোশ্যাল টপ। সোশ্যালের ভিতরে আমার আছে এখানে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আপনারা চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য হচ্ছে এখানে টাইটেল লিখবেন, এখানে ইউআরএল দিবেন, এখানে নাম দিবেন। যেখানে যে নাম দিবেন সেই নামটা এখানে শো করবে, আর এখানে যে ইউআরএল দিবেন সেটা শো করবে। এখন এগুলোকে এখান থেকে এডিটও করতে পারেন। এখানে এডিটে আসলে আমরা এই যে লিঙ্কটা এডিট করতেছি, এখানে যে আপনারা যদি ইউআরএলটা শুধু চেঞ্জ করে দেন তাহলে আপনার ফেসবুকের আইডি দিলে আপনার ফেসবুকের আইডি সেভ হয়ে যাবে। ইনস্টাগ্রামের জন্য একইভাবে আপনি যেগুলো দিবেন সেগুলো একইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আছে হেডার লগো। হেডার লগোতে এসে এখানে যে প্রোডাক্ট টাইটেল লিখছি, আবার হচ্ছে আমি ডিসক্রিপশন গুলো শো করছি। আর এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে রিমুভ করে দিলে এখন হচ্ছে নতুন ইমেজ ওঠানোর অপশন আসবে। এখান থেকে আপনি নতুন ইমেজ উঠাতে পারবেন। এটা উঠাইলাম। আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর এখানে হেডার গ্যাজেট এটারে ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকাটা হচ্ছে এই যে মাঝখানে এইখানে যে ফাঁকাটা রয়েছে এই ফাঁকাটা রাখা হয়েছে অ্যাডসেন্স বসানোর জন্য। তখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে এটা বসাতে হবে। এটা নিয়ে আপাতত কাজ নেই। এখন হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে কি কি থাকবে? এখন হচ্ছে এখানে হচ্ছে আমি কতগুলো মেনু রাখছি। আপনি এখানে মেনু অ্যাড করতে পারবেন, চাইলে এগুলো ডিলিট করতে পারবেন, চাইলে এডিটও করতে পারবেন। যে কোনো একটা এডিটে যাই, হোম মেনু থাক, অ্যাপল এটা এডিটে যাই। এডিটে গেলে এখন দেখেন এখানে আমার নেম শো করতেছে অ্যাপল। এখানে আপনি যে নাম দিবেন আপনার এখানে মেনু বারে সেই নামটা এখানে শো করাবেন। ইউআরএল হচ্ছে আপনি যে মেনু দিবেন সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে এখানে সেভ করতে হবে। এখন হচ্ছে এই মেনুগুলো দেওয়ার জন্য তার আগে আমাদের ক্যাটাগরি পোস্ট করে আসতে হবে। আমাদের ফিচার পোস্ট আছে, এখানে কিছু হট পোস্ট আছে। হট পোস্ট বলতে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই জায়গাটায় কোন পোস্টগুলো শো করবে, কোন ক্যাটাগরির পোস্টগুলো শো করবে, সেটা হচ্ছে হট পোস্ট বলতে এই থিমটাই বোঝানো হয়েছে। ভাই সবাই কি বুঝতেছেন নাকি খুব কঠিন লাগতেছে? বুঝতেছি ভাই, বলেন। ভাই হ্যাঁ ভাই, আপনি ওই একদিনে সব দেখেন এই জন্য মানে আমি বলছি যে একদিনে মনে করেন যদি ফুলটা শিখাই দেন একদিনে, সেক্ষেত্রে কি হবে? ওরা কি একদিনে কেউ করতে পারবে না। আপনি যদি 3টা ভাগ করে যে আমি আজকে এতটুকু শিখালাম, আগামী দিনে এতটুকু, আর ফাইনাল দিনে এতটুকু শিখাবো, সেক্ষেত্রে ওনাদের শিখতে সুবিধা হবে এবং কাজটা করতে সুবিধা হবে। একটা কাজ ওরা 3 দিনে 3 ভাগে কাজ করে করলে পরে ওনারা কাজটা ভালো মতো শিখতে পারবে। আচ্ছা ভাই, তাহলে এই পর্যন্ত করে চাপ করবে তখন কিন্তু কেউ করবে না, ডিমোটিভেট হয়ে যাবে। তাহলে ভাই এই পর্যন্ত আজকে রাখি। এডিট করাটা এগুলো পরে দেখাই দিই, পরের দিন দেখাই। রাস্তায় বলছি কাস্টমাইজের যে কাজটুকু ওইটুকু যাচ্ছে, যে ফেভিকন অ্যাড করা, ফেসবুক আইডি অ্যাড করা, এগুলো দেখাই। হ্যাঁ, যে ফেসবুক আইডি গুলো দেখালাম, সোশ্যাল লিংকে যে ফেসবুক আইডি গুলো এখান থেকে অ্যাড করতে পারবেন আপনারা। আরো আছে দরকার এখন যে আচ্ছা ভাই, থিমটা কি আজকে দিবেন? শোনেন ভাই, প্রিমিয়াম থিম যে বলছেন আপনার এগুলো শাহের ভাই, হ্যাঁ ভাই,
আপনি একটু করাইছেন, করানোর পরে আপনি একটু দেখেন এখন থিম ভিউটা কেমন আসে সেটা দেখেন, থিম ভিউটা করে আপনার এই ওয়েবসাইট ভিউটা কেমন আসে ওয়েবসাইট ভিউটা দেখায়, তারপরে মনে করেন কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেটা অ্যান্সার করে দেন, এবং যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করে আপনি যতটুকু করছেন ততটুকু একজনকে করতে বলেন। আচ্ছা ঠিক আছে, যে আপনি এখন করেন আমি বলেই দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে ভাই। এখন যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কে করবে, ওই যে তালিম ভাই আছে বা মামুন আছে, বা মেয়েরা যদি কেউ করতে চায় করতে পারে, এই সাবরিন আপু আছে, যে কেউ যদি স্ক্রিন শেয়ার করে করতে চায়, আপনারা যারা একটু করতে চান কি করতে পারেন আপনারা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে উনি যতটুকু করছে এতটুকু কাজ করবেন, উনি সবাই উনি বলে দিবে আপনি করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে জি ভাই। যে এখানে করতেছেন তার কিন্তু রাতের চাপ করে, রাতে কিন্তু চাপ কমে যাচ্ছে, তার কিন্তু রাতে কষ্ট করতে দিচ্ছে না। আমি করছি ভাই, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে একটু অ্যাড করে দেন, তাহলে আর যদি আপনাদেরকে আমি উপর ফাইলটা থেকে দিয়ে করেন, দিই। ভাই কি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেন, তাহলে আমি এই থিমের ফাইলটা ওইখানে দিয়ে দিই। দিচ্ছি ভাই। আচ্ছা। শাহের ভাই, জি ভাই। আমি যখন মনে করেন যে আমার থিম পছন্দ হলো না যেগুলি আছে, আমি যদি নতুন থিম অ্যাড করতে চাই তাহলে আমি কি কোথাও থেকে ডাউনলোড করে নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। আমি আপনাকে একটা ডাউনলোড করে অ্যাড করে দেখালাম না, যে স্টোরেজে। তো ডাউনলোড কোথা থেকে করবো ওটা একটু দেখালে ভালো হতো। ওটা আপনার ডাউনলোড করা ছিল? হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন এই থিমটা হচ্ছে আমি কাস্টমাইজ করছি। এখন কাস্টমাইজ করা অনেক থিম পাওয়া যায়। হচ্ছে জি জি, ওগুলোর কথা বলছিলাম যে কাস্টমাইজ থিম পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পুরো ওয়েবসাইট আছে কি পাওয়ার মতো? হ্যাঁ, ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটের নামটা আমার এখন মনে পড়তেছে না। আমি কালকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিব। আমার একটু কোথায় আচ্ছা ঠিক আছে। কোথায় এটা কি করা রয়েছে এটা দেখতে হবে, কোন থেকে রাখা রয়েছে। আচ্ছা ভাই, এখানে কি আমি গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারবো এই blog.com এ? হ্যাঁ, অ্যাড করতে পারবেন। এর জন্য আপনার ব্লগের ভিউয়ার হওয়া লাগবে অন্যতম 3000। এরপরে কপিরাইট কোনো পোস্ট হতে পারবে না। পোস্টে যদি কপিরাইট থাকে তাহলে গুগল অ্যাডসেন্স বাংলাদেশিদের জন্য দেয় না। অন্য দেশে দেয় অনেকটা, কিন্তু বাংলাদেশিদের জন্য খুব এরা করে অ্যাভয়েড করে আমাদেরকে। হোয়াটসঅ্যাপ লিংকটা ভাই আপনাকে আমি পরে দিই, কারণ আমার একটু ফোনে আছে তো, আর কম্পিউটারে ইনস্টল করা নাই। পরে দিয়ে দেবো। এখন কি লাগবে? আচ্ছা ঠিক আছে, পরে দেন, সমস্যা নেই। আপনি দিয়ে দিলে সেখানে আমি থিমটাকে আপলোড করে দিব। এই যে থিমটা দিছি, এই থিমটা যদি কারো চয়েস হয় এটা নেট ইউজ করতে পারেন। আর হচ্ছে দেখেন ভাই একটা লিংক দিছে, ওইখানে অনেকগুলো থিম পাওয়া যায়। মামুন ভাই দিছে ওটা? হ্যাঁ, ফ্রি ব্লগার টেমপ্লেট দিছে, ওইখান থেকে টেমপ্লেট গুলো ডাউনলোড করেও কাজ করতে পারেন।
হ্যাঁ ভাই, তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আপনি বলে বলে করবেন। কথা বলেন, কই কই যাচ্ছেন, সবাই শুনুক। ব্লগারে গেলাম, তারপরে ক্রিয়েট, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। ভাই কেউ বলতেছে না তো, আপনি কথা বলেন আর করেন। ও হচ্ছে। আচ্ছা ভাই, আমি তো মনে করেন এখানে কোনো আর্টিকেল লিখবো না, আমি তো ডিজিটাল মার্কেটিং করার জন্য এটা করব। তো কি ধরনের লেখা যায় এখানে? এখন হচ্ছে আপনি স্যারের ভাই, আপনি কোন ধরনের প্রোডাক্টের মার্কেটিং করবেন সেই ধরনের টাইটেল দিলে ভালো হয়। যদি মনে করেন আপনি আমি তো মনে করেন বাইরের কাজ করবো। আর হ্যাঁ। শোনেন ভাই, আমি তো পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো, সমস্যা তো নেই। অবশ্যই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিমেইলের আন্ডারে অনেকগুলো ব্লগ খোলা যায়, তো কোনো সমস্যা নেই। বাইরের কাজ করার জন্য আমরা নতুন নতুন ব্লগ খুলে খুলে মার্কেটিং করে থাকি। এটাই দিলাম ভাই, নিউ প্রোডাক্ট। দেন, সমস্যা নেই। এটা নিচ্ছে, এটা হবে। এখানে সমস্যা নেই, ইউজার নেমটা হচ্ছে ইউনিক হলে গিয়ে এগুলো আপনি যে কোনো নাম দিতেই পারেন। এটা নিবে ভাই, এটা আমি বুঝতে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইউনিক নাম লাগবে, ইউনিক নাম না হলে এখানে নিবে না। এখানে কি দেবো ভুলে গেছি ভাই, আবার বলেন একটু। এখানে আপনি একটা অ্যাড্রেস লিখবেন, আপনি যে রিলেটেড প্রোডাক্ট করবেন সেই রিলেটেড লিখতে পারেন, অথবা আপনার নাম রিলেটেড লিখতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনার যে অ্যাড্রেসে গেলে আপনার ব্লগটা দেখতে পারবে সবাই, যেটা লিখে সার্চ করলে। তবে স্বাভাবিকভাবে প্রোডাক্ট রিলেটেড লেখাটাই বেটার হয়। অ্যাড্রেসের ভিতরে স্পেস হয় না। স্পেস হয় না? না, অ্যাড্রেসে কখনো স্পেস অ্যালাউ করে না। আপনার এটা অ্যাভেলেবেল না, আরো সাথে কিছু লেখেন। ভাই পপুলার নিউ প্রোডাক্ট লেখেন সো বেস্ট মানে
হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, এটা এটা নিতে পারেন। এখানে এক্সপ্রে যেটা শো করবে উপরে সেটা। হ্যাঁ, আপনার উপরে যেটা শো করবে যেটা হচ্ছে ভিউয়ার দেখবে। আচ্ছা ভাই, এখানে কি মানে আমার নামটা থাকবে? এখানে নাম যদি আপনি প্রোডাক্ট রিলেটেড দেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টের কোন প্রোডাক্ট সেটা দেওয়া ভালো। আপনি নাম দিলে মনে করেন যে আপনার একটা গাড়ির একটা সাইট, এখানে যদি আপনার নাম শো করে এটা দেখতে কেমন লাগবে না? মানে এটা কোন জায়গায় শো করবে? এটা হচ্ছে উপরে আপনার মেন যেটা উপরে দেখতে পারবে সবাই। হ্যালো, তাহলে এটা হচ্ছে উপরে যেটা দেখা যাবে এবার ভিউ করলে। এটাও তো পরে চেঞ্জ করা যাবে নাকি ভাই? হ্যাঁ, সবকিছুই পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা পরে দিয়ে দেবো, এখন আপাতত দিয়ে দিই। আচ্ছা দেন। তারপর টেম দিব এবার না? এখন হচ্ছে আপনি জিমেইলের জায়গায় এটাকে কনফার্ম করে দেন। সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব। এরপরে এবার আপনার ব্লগ সাইটে ফেরত আসেন, এখানে আর কাজ নেই। হ্যাঁ, এখন এটাকে কোরাস দিয়ে উঠাই দিতে পারেন অথবা হ্যাঁ এটা কোরাস দিয়ে উঠাই দেন নোটিফিকেশন থেকে। এটা হ্যাঁ, এটাকে কোরাস করে দেন। সে মনে করেন এটা নিলাম, তো নিব কি করে এটা? গেট হোস্টিং, এটা ডাউনলোড। ডাউনলোড করেন। এই থিম নিতে পারবেন, এটা ওয়ার্ডপ্রেসের থিম, আপনার এইচটিএমএল এর থিম লাগবে। ওয়ার্ডপ্রেসের থিম এখানে সাপোর্ট করবে না। তারপরে তো $59 লাগবে নাকি? হ্যাঁ, এটা প্রিমিয়াম। $17। এটা প্রিমিয়াম, রেগুলার লাইসেন্স $59। সেখান থেকে আপাতত সেট করে নি একটা। এখান থেকে আপাতত করেন, আমি আপনার পরে কালকে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কগুলো দেখতে হবে কারণ সব লিঙ্কগুলো এখন প্রিমিয়াম করে দিচ্ছে।
এটা শো করলো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার থিমটা শো করেছে। এখন থিমের কাস্টমাইজে যে থিমটাকে একটু কাস্টমাইজ করেন, লেআউট যাবো, আগে থিমের কাস্টমাইজ থেকে থিমের ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো লেআউটে যেতে হবে ভাই। আগে হচ্ছে থিমের কাস্টমাইজে যে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো ই করতে পারেন, লেআউট থেকেও করতে পারেন, লেআউটও আগে করেন, সমস্যা নেই। এই পুরোটা। এটা ভাই আমি কপি করে দিয়ে দিই আপাতত শেখার জন্য। আচ্ছা দেন, সমস্যা নেই, জায়গা থেকে দিয়ে দেন, অত গল্প কিছু লিখলেও হয়। এটা একটু টাইটেল নাকি ভাই? এটা হ্যাঁ, টাইটেল এটা। এখানে ইউআরএল কোনটা দিতে হবে? এখানে পেজ ইমেজের, আপনি ইমেজের ফাইল চুজ করে দিতে পারেন অথবা ইউআরএল দিয়ে দিতে পারেন। ইমেজের জন্য ইউআরএল দিতে গেলে আপনার কোথাও ইমেজ করা লেখা লাগবে, আপলোড করে রাখা সারের লাগবে। ভাই এই যে ইমেজের, এখানে হচ্ছে ইমেজের ইউআরএল চাচ্ছে, আর হচ্ছে চুজ ফাইল। আপনি যে ফাইল যদি কম্পিউটার থেকে চিনে দেন তাহলে ইউআরএল দেওয়ার প্রয়োজন নাই। ইউআরএল দিতে গেলে আপনার এই ইমেজটাকে অন্য কোথাও আপলোড করে রেখে, যেমন হচ্ছে ভাই দেখেছো মাইক্রো ওয়ার্কারের এগুলো যেমন আপলোড করে লিঙ্ক দিচ্ছেন, ওরকম লিঙ্ক দিয়ে এটারে রাখতে পারি। দিতে পারেন, অথবা এখান থেকে চুজ ফাইল করে দিয়ে দিতে পারেন, যে কোনো যেটা ইচ্ছা আপনার। ও, জি জি।
সেভ করে দিলাম ভাই। হ্যাঁ, সেভ করে দেন। এখন দেখেন আপনার হেডের উপরে আপনার ইমেজটা। কিন্তু ভাই এরকম হবে না যে ছবিটার উপরে লেখাগুলি থাকবে? হ্যাঁ, ছবিটার উপরেই ছবি শুধু পিকচারটুকু থাকবে এরকম? ছবিটার উপরে লেখাগুলো থিমের সাথে এটা হচ্ছে থিমের জন্য এই করা, বুঝছেন? কিন্তু এখানে আমরা স্বাভাবিকভাবে ইমেজগুলো ইউজ দিতে পারবো। আমরা সেই ইমেজগুলো পেজের ভিতরে ইউজ করি না স্বাভাবিকভাবে। ও জি জি। আর যদি করেন সমস্যা নেই, কিন্তু সেই ইমেজটার কালারটা কি হয়ে গেছে, খুব বেশি লাইট হয়ে গেছে, যেটার কারণে হচ্ছে লেখাগুলো ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না। জি জি। লেখার কালার আমি পরিবর্তন করতে চাই, তাহলে লেখার কালার পরিবর্তন করবেন, এটা হচ্ছে আপনি যখন ইসে করবেন, পোস্ট করবেন, তখন হচ্ছে লেখার কালার পোস্টের সময় চেঞ্জ করে নেবেন। তাহলে সব মানে চেঞ্জ করলে গোটা সম্পূর্ণ পরিবর্তন হবে না? আমি শুধু এতটুকু চাই, মনে করেন আমি শুধু এইটুকু চাই। হ্যাঁ, আপনার এইটুকু এখানে মনে করেন আপনার এইটুকু যদি চেঞ্জ করতে যান, তাহলে হচ্ছে আপনার পোস্ট থেকে চেঞ্জ করতে হবে। আর যদি থিমের বাই ডিফল্ট কালার আছে ওটা চেঞ্জ করে দেন, তাহলে সম্পূর্ণ থিমের কালারই চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো, তারপরে এটা করা লাগবে না, থাকে এটা হচ্ছে আমরা যখন পোস্টই হবে তখন করব। আর কোনটার কাজ কি দেখালেন? হচ্ছে আমরা থিম কাস্টমাইজটা দেখাইছিলাম, থিমে যান। থিমের উপরে ক্লিক করেন। হ্যাঁ, উপরে দেখেন কাস্টমাইজ অপশন আছে। এখান থেকে হচ্ছে আমরা এই পুরো থিমের কালার চেঞ্জ করে দিতে পারি। লাল হলো কেন? আমি যে এই কালারটা করলাম। ফ্রি থিমে এরকমের কিছু সমস্যা করে, যে কালার একটা দিলে অনেক সময় আরেকটা নিয়ে নেয়। মানে এইগুলো ঠিক করা যাবে, সমস্যা নেই। এগুলোতে হালকা কিছু HTML এডিট করেও ঠিক করে দেওয়া যায়। এটা আমি শেষে দেখাই দিব। এটা HTML এটা একেবারে শেষে দেখাবো, কারণ HTML টা অনেক জটিল। আপনি যে HTML কোডে গেছেন, এর ভিতরে সবকিছু এখানে লেখা আছে। এখান থেকে আপনি ইচ্ছা অনুযায়ী, যদি HTML জেনে থাকেন, আপনি ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে ইচ্ছা মতো বানায় নিতে পারেন। এডিট করতে পারি ভাই হালকা পাতলা অল্প করে। হ্যাঁ, তাইলে তো আপনার যে ইসের টেক্সট ছিল, বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলে আপনি পেয়ে যাবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কোড বসাই দিলে। এখানে কোনটা যেন এখানে হচ্ছে আপনাকে CSS ক্লাস খুঁজে বের করতে হবে। এগুলো সব কিছু অনেক কাছাকাছি করা, তো SEO করার জন্য। দেখায় না। এটার ভিতরে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে এই থিমটা। এই যে পেয়ে গেছি। এখানে কালার অপশন ছিল না, এখানে সবকিছুই দেওয়া আছে, কোথায় আছে এটা খুঁজতে হবে। আচ্ছা পরে। হ্যাঁ, এটা পরে করেন, সবার মাথার উপর দিয়ে যাবে। তারপরে আপনি এখানে শুরু করি, তারপরে কি করলেন? হ্যাঁ, সেটিংস থেকে কিছু দেখে দিবেন। কাস্টমাইজ থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে উপরে একটা, এটাকে দিতে পারেন কেউ চাইলে।
ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা নান লেখা আছে, এরকম তো হলো না ভাই। ওটা সেভ করছেন? নিচে আসেন, সেভের অপশন আছে, নিচে এখানে হ্যাঁ ওইখানে একেবারে ডান সাইডের পুরো এখানে হচ্ছে আপনি ফন্টের সাইজ কেমন হবে বাই ডিফল্ট সেটা ঠিক করে দিতে পারেন। একেবারে ডান পাশে হ্যাঁ ওইটা ক্লিক করলে সেভ হবে। হয়েছে। আচ্ছা ভাই, এগুলি হ্যাঁ এগুলি এটা ফন্ট সাইজ, হ্যাঁ এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ। ফন্ট সাইজ। আপনার যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ফন্ট সাইজ কেমন হবে, কতটুকু হবে আপনি ছোট বড় করে দিতে পারেন এখান থেকে। এখানে যদি আমি কালার তো এখান থেকে পরিবর্তন করা যাবে লেখার। হ্যাঁ এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। ও, এইটা হলো এই যে এইটা। হুম, এটা হচ্ছে আপনার এখানে লেখার, বাদ বাকি সাইডটা আপনার ওইটার রিলেটেড না তো। ফ্রি থিম তো, ফ্রি থিম যেমন দেখতে ভালো হয় না সেমনি কাজ করতেও ভালো হয় না। সেটিং থেকে চেঞ্জ করা যাবে এগুলি, তাই তো? হ্যাঁ সেটিংস থেকেও চেঞ্জ করতে পারবেন। এডিট অপশন চলে আসছে। হ্যাঁ, এটা কি ভাই? পোস্ট ইউজিং ইমেল ডিজেবল। এটা হচ্ছে এখন করা লাগবে না, এটা হচ্ছে এসইও করার জন্য এই কাজগুলো আমাদের লাগে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে যখন পোস্ট টোস্ট সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এসইও করব। ভাই কারো কোনো প্রশ্ন আছে এটুকের ভিতরে? সবাই কি বুঝছেন একটু কিভাবে করবেন? কথা বলেন কেউ?